আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রভাষক, দৌলতগঞ্জ কাজীমুয়া কামিল মাদ্রাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যা পদ্ধতি কি জিনিস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে সংখ্যা গঠন পদ্ধতি, অর্থাৎ কিভাবে সংখ্যা গঠন করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে সংখ্যা গঠন করা হয় সেটা আমরা আজকে দেখব। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক যে প্রতীকগুলো আছে সেগুলো একটু লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা গত ক্লাসেই বলেছিলাম যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক আছে এই 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তো এরপরে কোন সংখ্যাটি আসবে সেটা আমরা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য আমরা প্রথমে দেখব যে আমাদের এখানে 0 চাইতে বড় সংখ্যা, বড় অঙ্ক কোনটি আছে, বা সংখ্যাও বলা যায় যে 0 চাইতে বড় সংখ্যা কোনটি আছে, আমরা সেটা দিয়ে শুরু করব। আমরা এখানে যদি দেখি যে মৌলিক প্রতীকগুলো হচ্ছে সবগুলো এক ডিজিটের, অর্থাৎ 0 এখানে শুধু একটাই আছে, 1 একটাই আছে। তো এইভাবে এক ডিজিটের করে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি। কিন্তু যদি আমরা এরপর আর কিছু লিখতে চাই তাহলে সেটা আমরা এক ডিজিটে লিখতে পারবো না। তো সেটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 2 ডিজিট নিয়ে কাজ করা লাগবে। প্রথমে এক ডিজিট, এক ডিজিটের পর 2 ডিজিট, 2 ডিজিটে যতগুলো লেখা যাবে লেখা শেষ করে এরপরে আমরা 3 ডিজিট নিয়ে কাজ শুরু করব। তো 2 ডিজিট নিয়ে কাজ শুরু করার জন্য আমরা প্রথমে দেখব যে আমাদের এখানে মৌলিক প্রতীকগুলোর মধ্যে 0 চাইতে বড় কি আছে। কারণ হচ্ছে আমরা যদি 0 দিয়ে শুরু করি তাহলে এটা 0 লেখা যে কথা, না লেখাও একই কথা। কারণ যেমন আমি যদি লিখি 0, 0, তার মানে সেটা আসলে 0। যদি লিখি 0, 1, তাহলে সেটা হবে শুধু 1। তো এগুলো অলরেডি আছে, যার কারণে আমরা দেখবো যে 0 চাইতে বড় মৌলিক প্রতীক কোনটা আছে সেটা। তো আমাদের এখানে 0 চাইতে বড় মৌলিক প্রতীক আছে 1। তাহলে আমাদেরকে দ্বিতীয় 2 ডিজিটে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে 1। 1 এর পর আমরা এখানে আমাদের মৌলিক প্রতীকগুলো দেখবো যে যেহেতু আমরা এখানে 2 ডিজিটে লেখা লাগবে, মৌলিক প্রতীকগুলোর মধ্যে থেকে এরপর আমরা প্রথমে যে 0টা আছে সেটা বসাই দেব। এটা প্রত্যেক ক্ষেত্রেই আমরা যখন এক ডিজিট থেকে পরের ডিজিটে যাব তখন আমরা প্রথমে 1 বসাবো, এবং পরের যে ডিজিটটা আছে, যেহেতু আমাদেরকে 2 ডিজিট লেখা লাগবে সেহেতু আমরা বাকি যে কয়টা ডিজিট লিখতে হবে সেগুলো আমরা 0 দিয়ে লিখে দেব। যেমন এখানে আমরা 2 ডিজিট লিখলাম, প্রথমটা হচ্ছে 1 আর পরেরটা হচ্ছে 0। তো এইভাবে আমরা যদি 2 ডিজিট লেখা শেষ করে যদি 3 ডিজিটে যাই তাহলে আমরা এভাবেই লিখবো যে প্রথম ডিজিটটা লিখবো 1, পরের দুইটা ডিজিট লিখবো 0, 0। তাহলে এটা হচ্ছে 3 ডিজিটের প্রথম যে সংখ্যা সেটা, আর 1, 0 হচ্ছে 2 ডিজিটের প্রথম সংখ্যা। এরপর আমরা 3 ডিজিট লিখতে লিখতে শেষ করে এরপর যদি 4 ডিজিটে যাই তাহলে সেখানে আমরা লিখবো একটা 1 দিয়ে শুরু করবো এবং বাকিগুলো দিব 0। তাহলে এখানে 4 ডিজিট হয়ে গেল। ওকে, তাহলে আমরা পরের ডিজিট গুলোতে পরে যাই। আমরা প্রথমে 2 ডিজিটের গুলো দেখি। আমাদের এখানে 2 ডিজিটের প্রথমেই আছে 1, 0। তো এরপরের সংখ্যাটা কত হবে? তাহলে আমরা পেলাম কি 0 থেকে 9 পর্যন্ত মৌলিক প্রতীকগুলো তো আছেই। 9 এর পর এরপর আসবে 10। তো এরপরের সংখ্যাটা কি হবে আমরা সেটা তৈরি করার জন্য আমরা প্রথমে দেখবো যে আমাদের যেই সংখ্যাটা আছে, সর্বশেষ যে সংখ্যাটা আছে সেটার একদম ডান পাশে যে ডিজিটটা আছে সেটা কত। যেমন আমাদের এখানে একদম ডান পাশে আছে 0। তো আমরা দেখবো যে আমাদের মৌলিক প্রতীকগুলোর মধ্যে 0 চাইতে বড় আর কোনো সংখ্যা আছে কিনা। আমাদের এখানে মৌলিক প্রতীকের মধ্যে 0 চাইতে বড় আছে কত? 1। তাহলে আমাদেরকে এখানে 0 পরিবর্তে লিখতে হবে 1। তো তাহলে আমার
বাম পাশে যে ওয়ানটা আছে এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধু এই জিরোটা পরিবর্তন হয়ে যাবে 1। পরের সংখ্যাটা যদি আবার আমরা গঠন করতে যাই তাহলে একই রকম। প্রথমে আমরা দেখবো যে আমাদের একদম ডান পাশে যে সংখ্যাটা আছে, যে ডিজিটটা আছে, যে অঙ্কটা আছে সেটা কত। তো আমাদের এখানে আছে 1, এটাকে বাড়ানো যায় কিনা? হ্যাঁ, 1 এর পরে 2 আছে, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে লিখতে পারবো 2। তাহলে একদম বাম পাশে যে 1 আছে সেটা 1 থাকবে, আর এই 1 এর পরিবর্তে আমরা পরের সংখ্যাটাতে লিখবো 2। এভাবে করে করে আমরা পরবর্তী গুলো লিখবো এভাবে। 1 ঠিক থাকবে, এরপরে হবে 3, 1 ঠিক থাকবে, পরে আসবে 4, 1 ঠিক থাকবে, পরে আসবে 5, 1 ঠিক থাকবে, পরে আসবে 6, 1, 7, 1, 8, এরপরে আসবে 1, 9। আচ্ছা, এখন আমাদের একদম ডান পাশের যে ডিজিটটা আছে সেটা এখন আমাদের মৌলিক প্রতীকগুলোর মধ্যে সর্বোচ্চ। আমরা যদি এখানে দেখি যে আমাদের যে মৌলিক প্রতীকটা আছে তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক প্রতীক হচ্ছে 9। তাহলে এখানেও আমাদের সবচেয়ে বড় মৌলিক প্রতীকটা চলে এসেছে 9। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা একদম ডান পাশে যেই ডিজিটটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারছি না। এবার আমরা দেখব যে আমাদের এর ইমিডিয়েট বাম পাশে যেটা আছে সেটা কত। তো আমাদের এখানে ইমিডিয়েট বাম পাশে আছে 1। তো আমরা এখন চাইলে আমাদের এই 1 কে বাড়াতে পারি, কারণ হচ্ছে আমাদের মৌলিক প্রতীকের মধ্যে 1 এর চাইতে বড় একটা আছে, সেটা হচ্ছে 2। তাহলে এখন আমরা এই বাম পাশে যে 1টা আছে সেটা পরিবর্তে লিখতে পারবো 2। তো বাম পাশে যদি আমরা কোনো ডিজিট পরিবর্তন করি তাহলে ডান পাশে যেগুলো আছে, যতগুলো ডিজিট আছে সবগুলো জিরো হয়ে যাবে। তো আমাদের এখানে ডান পাশে আছে একটা ডিজিট, সেজন্য ডান পাশের ওই ডিজিটটা হয়ে যাবে 0, একটা 0 আমরা দিয়ে দেব। তাহলে প্রত্যেকবার আমাদেরকে এভাবেই বাড়ানো লাগবে। তো এর পরেরটা কি হবে? আমরা আবার যদি দেখি যে এখানে 2 0, তাহলে একদম ডান পাশে আছে 0। আমরা সবসময় চেক করবো যে আমাদের ডান পাশে যেটি আছে সেটি পরিবর্তন করা যায় কিনা। তাহলে যেহেতু 0 পরিবর্তন করা যায়, তাহলে আমরা এবার লিখে দিব 2 1। 2 যেভাবে আছে এভাবে থাকবে, 0 পরিবর্তন হবে 1। এরপর আবার দেখবো যে এই 1 কে পরিবর্তন করা যায় কিনা। যায়, তাহলে 2 যেভাবে আছে এভাবে থাকবে, এটা এইভাবে হবে 2 3, 2 4, 2 5, 2 6। এভাবে করতে করতে আমরা কত পর্যন্ত লিখতে পারবো? 2 9 পর্যন্ত লিখতে পারবো। আচ্ছা, 2 9 পর্যন্ত লেখার পরে এরপর আমরা কত লিখবো? তাহলে আমরা আগের মতোই দেখি, একদম ডান পাশে যেটা আছে সেটা পরিবর্তন করা যায় কিনা। 9 কে পরিবর্তন করা যায় না, তাহলে আমরা পরেরটা দেখা লাগবে এবার, যে 2 কে পরিবর্তন করা যায়। হ্যাঁ, 2 কে পরিবর্তন করা যায়, 2 কে পরিবর্তন করলে হবে 3। আর আমরা বলেছিলাম যে বাম পাশে যদি কোনো একটি ডিজিট আমরা পরিবর্তন করি, ডান পাশে যতগুলো ডিজিট আছে সবগুলো 0 হয়ে যাবে। তো আমাদের এখানে ডান পাশে একটা ডিজিট আছে, সেটা হয়ে যাবে 0। এভাবে করে করে আমরা লিখতে লিখতে 9 9 পর্যন্ত লিখতে পারবো। আমরা আগের যে নিয়ম বলেছিলাম এভাবে লিখতে লিখতে আমরা 9 9 পর্যন্ত লিখতে পারবো। এখন আমরা যদি দেখি যে একদম বাম পাশে, একদম ডান পাশে যে ডিজিটটা আছে সেটা পরিবর্তন করা যায় কিনা। আমরা যদি দেখি যে 9 9 কে পরিবর্তন করা যাবে না, তাহলে দেখবো যে ইমিডিয়েট বাম পাশে যেটা আছে সেটা পরিবর্তন করা যায় কিনা। তো আমাদের এখানেও আছে 9, তাহলে দুইটার কোনোটাই আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে 2 ডিজিটে আমরা এই পর্যন্তই লিখতে পারি, 99 পর্যন্ত আমরা 2 ডিজিটে লিখতে পারি। এরপর যদি আমরা 3 ডিজিটে লিখতে যাই, আমরা আগেই বলেছিলাম যে 3 ডিজিট লিখতে গেলে আমাদের প্রথম যেই ডিজিটটা হবে সেটা হবে 1, এবং বাকিগুলো হবে 0 0। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ডিজিটের প্রথম যে সংখ্যাটা আছে সেটা। তো আমরা যদি এখানে আবার দেখি যে এর পরের সংখ্যাটা কি হবে, তাহলে আমরা এখানে একদম ডান পাশ থেকে চেক করব যে 0 পরিবর্তন করা যায় কিনা। যায়, তাহলে 1 0 যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধু এই 0 পরিবর্তে আসবে 1। আবার দেখবো যে একদম ডান পাশে 1 পরিবর্তন করা যায় কিনা। যায়, তাহলে 1 0 যেভাবে আছে এভাবে থাকবে, 1 এর পরিবর্তে লিখবো 2। এভাবে করে করে আমরা লিখতে থাকবো। এভাবে লিখতে লিখতে আমরা 1 0 9 পর্যন্ত লিখতে পারবো। এরপর আমরা দেখবো যে একদম ডান পাশে যেটা আছে সেটা পরিবর্তন করা যায় কিনা। যায় না, তাহলে এর বাম পাশে যেটা আছে সেটা পরিবর্তন করা যায় কিনা। যায়, 0 কে আমরা লিখলে 1 লিখতে পারি, তাহলে 0 পরিবর্তন লিখবো 1।
আর আগেই বলেছিলাম যে যদি আমরা বাম পাশে কোনো ডিজিট পরিবর্তন করি তাহলে ডান পাশে যতগুলো ডিজিট আছে সবগুলো শূন্য হয়ে যাবে। এখানে একটা ডিজিট আছে সেজন্য এটা শূন্য হয়ে যাবে। এরপর আমরা আবার দেখবো একদম ডান পাশ থেকে। প্রত্যেকবার আমরা চেক করার ক্ষেত্রে ডান পাশ থেকে চেক করে আস্তে আস্তে বাম দিকে যাব। যদি ডান পাশে কোনো একটা ডিজিট পরিবর্তন করা যায় তাহলে আর বাম পাশে যাব না, শুধু একটা ডিজিটই পরিবর্তন করব। আর ভিতরে যদি কোনো একটা ডিজিট পরিবর্তন হয় বাম পাশের, তাহলে আমরা ডান পাশে যে ডিজিট গুলো আছে সেগুলোকে শূন্য করে দিই। এভাবেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে পারি। তাহলে নিয়মটা হচ্ছে আমাদের প্রথমে এক ডিজিটে যেগুলো আছে মৌলিক প্রতীক যেগুলো আছে সেগুলো লিখবো। এর পরেরটা লেখার জন্য আমরা দুই ডিজিট নিব। দুই ডিজিটের প্রথমটা হবে 1 এবং পরেরটা হবে 0 বা 0। এরপর আমরা দেখব যে আমাদের যে ডান পাশে 0 আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা। যদি ডান পাশে পরিবর্তন করা যায় তাহলে আমরা সেটাকে বাড়াবো। 0 কে বাড়ালে আমরা 1 করতে পারি। এভাবে করে করে আমরা বাড়াবো। আর যদি কখনো ডান পাশেরটা আর পরিবর্তন করা না যায় তাহলে আমরা দেখবো যে বাম পাশেরটা পরিবর্তন করা যায় কিনা। তো এখানে আমরা 19-এর পর যে এখানে 1 আছে, 1 কে পরিবর্তন করতে পারি। এরপরে 2 লিখলাম, লিখে সেটাকে আমরা ডান পাশে যেগুলো আছে সবগুলোকে শূন্য করে দিলাম। বাম পাশে যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে ডান পাশে যা আছে সবগুলো শূন্য হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপর আমরা দেখবো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মৌলিক প্রতীকগুলো জানি। একটা হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে 1। তাহলে এক ডিজিটের এই দুটাই আছে, একটা 0 আর একটা হচ্ছে 1। তো এরপর যদি আমরা কোনো সংখ্যা লিখতে চাই তাহলে আমরা এই 0 1 দিয়ে আর লিখতে পারবো না। এরপর আমরা দুই ডিজিট নিয়ে কাজ করা লাগবে। তো আমরা তাহলে দুই ডিজিট নিয়ে কাজ করতে গেলে আমরা আগেই বলেছিলাম যে প্রথম ডিজিটটা হবে 1, পরের ডিজিটটা হবে 0। আচ্ছা, এরপর আমরা চেক করব যে একদম ডান পাশের যে ডিজিটটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কিনা। তো আমাদের এখানে একদম ডান পাশে আছে হচ্ছে 0। আমরা এই 0 কে পরিবর্তন করতে পারি। 0 কে পরিবর্তন করে আমরা 1 করতে পারি। তাহলে একদম বাম পাশে যেটা আছে সেটা 1 যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু 0 হয়ে যাবে 1। এখন যদি আমরা দেখি যে এখানে একদম ডান পাশে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কিনা। প্রথমে এখানে আছে 1, এই 1 কে আমরা পরিবর্তন করতে পারি না। তাহলে দেখবো যে বাম পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করতে পারি না। এই 1টাকেও পরিবর্তন করা যায় না, কারণ হচ্ছে দুইটাই সর্বোচ্চ। আমাদের মৌলিক প্রতীকগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, দুইটাই সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখন আমরা এই দুইটা 1 কে পরিবর্তন করতে পারি না। এবার আমরা তাহলে দুই ডিজিটে আর কিছু লিখতে পারি না। এখন আমাদেরকে লিখতে হবে 3 ডিজিট। তো 3 ডিজিট লিখতে গেলে আমাদের প্রথম সংখ্যাটা হবে 1, প্রথম যে ডিজিটটা সেটা হবে 1 আর বাকি দুটো হবে 0। তো আগের মতোই নিয়ম, আবার আমরা দেখবো যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা। পরিবর্তন করা যায়, তাহলে আমরা লিখে ফেলবো 1 0 যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু এই 0 পরিবর্তে আমরা লিখে দিব 1। এরপর আবার দেখবো যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায় না। তাহলে বাম পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা দেখবো। 0 কে আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা পরিবর্তন করে দিই। একদম বাম পাশে যে 1 যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু এই 0 পরিবর্তন হয়ে যাবে 1। আমরা বলেছিলাম যে বাম পাশে যদি আমরা কোনো ডিজিট পরিবর্তন করি তাহলে ডান পাশে যেগুলো আছে সেগুলো শূন্য হয়ে গেল। এরপর আবার আমরা চেক করব যে আমাদের একদম ডান পাশে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কিনা। এখন আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা 1 1 যেভাবে আছে সেভাবেই লিখবো, শুধু এই 0 কে করে দিব 1। এরপর আমরা চেক করে দেখবো যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা। 1 কে পরিবর্তন করা যায় না, কারণ হচ্ছে 1 হচ্ছে সর্বোচ্চ। এই 1 কেও পরিবর্তন করা যায় না, এটাও সর্বোচ্চ। এই 1 কে পরিবর্তন করা যায় না, এটাও সর্বোচ্চ। তার মানে হচ্ছে 3 ডিজিটে আমরা এর চাইতে আর বেশি কিছু লিখতে পারি না। তাহলে আমাদেরকে এখন কয় ডিজিট লেখা লাগবে? 4 ডিজিট। 4 ডিজিটের শুরু হবে 1 দিয়ে, বাকিগুলো হবে 0।
এরপর আবার আমরা দেখবো যে এটাকে পরিবর্তন করতে পারি কিনা, একদম ডান পাশেরটা দেখবো জিরোকে পরিবর্তন করা যায় কিনা, পরিবর্তন করা যায়। তাহলে এবার আমরা লিখে ফেলি 1 0 0 যেভাবে আছে এভাবেই থাকবে, শুধু জিরো পরিবর্তন হয়ে যাবে 1। এরপর আমরা আবার চেক করব যে ডান পাশেরটাকে পরিবর্তন করতে পারি কিনা, করতে পারি না। এরপরের যেটা আছে সেটাকে পরিবর্তন করতে পারি কিনা, হ্যাঁ এটাকে পরিবর্তন করতে পারি। তাহলে এবার আমরা লিখে দিব 1 0, আর এই জিরোকে লিখবো 1, আর বাম পাশে আমরা বলেছিলাম যে কোনো একটা ডিজিট পরিবর্তন হলে ডান পাশে যা আছে সব শূন্য হয়ে যাবে। এরপর আবার আমরা চেক করি যে জিরোকে পরিবর্তন করা যায় কিনা। জিরোকে পরিবর্তন করা যায়, তাহলে আমরা এবার লিখে ফেলি 1 0 1, জিরো পরিবর্তন হয়ে যাবে 1 হবে। আচ্ছা, এরপর আবার আমরা চেক করি যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায় না। এরপরে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায় না। তাহলে আমরা এর পরের ডিজিটটা পরিবর্তন করা লাগবে, জিরোকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তাহলে আবার আমরা লিখবো 1 1। তো বাম পাশে যদি কোনো ডিজিট আমরা পরিবর্তন করি তাহলে ডান পাশে যা আছে সবগুলো শূন্য হয়ে যাবে। তো আমাদের ডান পাশে এখানে আছে 2 ডিজিট, এই দুইটা ডিজিটকেই আমরা শূন্য করে দেব। এরপর আবার আমরা চেক করব যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায়। তাহলে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা লিখে দেই 1 1 0, শুধু এটা হবে 1। এরপর আবার চেক করি যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায় না। এরপর বাম পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, হ্যাঁ এবার এটাকে পরিবর্তন করা যায়। তাহলে এবার আমরা লিখে দিই 1 1। তো এটাকে পরিবর্তন করলে ডান পাশে যেটা আছে সেটা হয়ে যাবে শূন্য, অর্থাৎ বাম পাশে কোনো কিছু পরিবর্তন করলেই ডান পাশেরটা শূন্য হয়ে যাবে। আবার আমরা চেক করে দেখি যে একদম ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, যায়। তাহলে এবার আমরা লিখে ফেলবো যে 1 1 1, যেভাবে আছে সেভাবে, জিরো চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে 1। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে যে ডিজিট গুলো আছে সবগুলাই সর্বোচ্চ, 1 ও সর্বোচ্চ, এই 1 কেও পরিবর্তন করা যায় না, এই 1 কেও পরিবর্তন করা যায় না, এই 1 কেও পরিবর্তন করা যায় না। তাহলে এখন আমরা কয় ডিজিট লিখতে হবে? যেহেতু 4 ডিজিট আমরা আর কিছু লিখতে পারি না, এখন আমাদেরকে লিখতে হবে 5 ডিজিট। তো 5 ডিজিট আমরা আগে বলেছিলাম যে যদি আমরা ডিজিট পরিবর্তন করি তাহলে প্রথমটা হবে 1, বাকিগুলো হবে 0। এরপর পরের সংখ্যাগুলো কি হবে? আগের মতোই, আমরা আগে যেভাবে লিখেছিলাম এইভাবেই আসবে। প্রথমে একদম ডান পাশেরটা পরিবর্তন করব, এটা পরিবর্তন করা যায়। তাহলে 1 0 0 0 1, এরপর হবে 1 0 0 1 0, এরপর হবে 1 0 0 1 1, এরপর 1 0 1 0 0। তো কিভাবে হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যে সংখ্যাগুলো আছে সেগুলো গঠন করব। এরপর আমরা চলে যাই অক্টাল। একই নিয়ম, আমরা সব ক্ষেত্রেই একই নিয়ম অ্যাপ্লাই করব। এরপর আমরা অক্টাল দেখি। অক্টালের মধ্যে আমাদের এখানে মৌলিক প্রতীক কি কি আছে? 0 আছে, 1 2 3 4 5 6 7। আমাদের অক্টালের মধ্যে এই কয়েকটা মৌলিক প্রতীক আছে। এরপর আমরা তাহলে পরের ডিজিটটা কি লিখবো? আমরা জানি যে এক ডিজিট থেকে দুই ডিজিটে গেলে প্রথমে হবে 1, এরপর হবে 0। তো আগের মতোই আমরা আবার চেক করব যে এই ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা। ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায়, তাহলে আমরা এখানে লিখবো 1, আর এটা হবে 1। আবার দেখবো যে ডান পাশে যেটা আছে সেটাকে পরিবর্তন করা যায় কিনা, একদম ডান পাশের 1, তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। তো আমরা এখানে কিভাবে লিখবো? 1 2। আবার দেখবো যে ডান পাশেরটা পরিবর্তন করা যায় কিনা, এটাকে পরিবর্তন করা যায়। তো আমরা এখন এখানে লিখবো 1 3 1 4 1 5 1 6 1 7। এবার যদি আমরা দেখি আমাদের এখানে একদম ডান পাশে যেটা আছে সেটাকে আমরা কি পরিবর্তন করতে পারবো কিনা। আমাদের এখানে একদম ডান পাশে আছে 7, তো আমরা 7 কে আর পরিবর্তন করতে পারি না, কারণ হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ ডিজিটটাই হচ্ছে
7, তাহলে এই 7 কে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে দেখবো যে এর বাম পাশে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কিনা। বাম পাশে আছে 1, তাহলে আমরা চাইলে বাম পাশেটাকে পরিবর্তন করতে পারবো। তো বাম পাশেরটা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা এখানে লিখব 2, আর ডান পাশে যা আছে সেগুলো হয়ে যাবে 0। যেহেতু আমরা বলেছিলাম যে বাম পাশে কোনো কিছু পরিবর্তন করলে ডান পাশে যা আছে সেগুলো 0 হয়ে যাবে। তো এইভাবে করে করে আমরা যেহেতু নেমগুলো আগে দেখেছি, এখন আর খুব বেশি বিস্তারিত আলোচনা করবো না। এরপর হবে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে 2 7 এর পর কত আসবে, যেহেতু একদম ডান পাশেরটা 7 সর্বোচ্চ, এটাকে পরিবর্তন করা যায় না, তাহলে আমরা এরপর বাম পাশে যেটা আছে সেটা দেখবো। বাম পাশে আছে 2, 2 কে আমরা তাহলে পরিবর্তন করতে পারি। 2 পরিবর্তন করলে আমরা লিখতে পারবো 3, আর 3 লিখলে পরের যে ডিজিট আছে সেটা হয়ে যাবে 0। তো এরপর আবার আমরা 3 1 3 2 এভাবে করে 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 3 7 পর্যন্ত লিখতে পারবো। এরপর আমরা লিখবো 40। তো এইভাবে করে করে আমরা 7 পর্যন্ত লিখতে পারবো টু ডিজিটে। এখানে 7 হচ্ছে সর্বোচ্চ, এই 7 হচ্ছে সর্বোচ্চ। এরপর যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আমাদেরকে কত লিখতে হবে, 3 ডিজিটে লিখতে হবে। 2 ডিজিটে এর বেশি আমরা কিছু লিখতে পারবো না। এরপর আমরা 3 ডিজিটে যদি লিখতে যাই তাহলে প্রথমটা হবে 1, পরের দুটো হবে 0। তো আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 এর পরে আসবে 10, এরপর আবার 17 এর পরে আসবে 20, 27 এর পরে আসবে 27 এর পরে আসবে 30, এরপর 37 এর পরে 40, 77 এর পরে 100। তো এটা অনেক সময় অবজেক্টিভ প্রশ্নের মধ্যে থাকে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর আগের এবং পরের সংখ্যাটি কত। তো তাহলে আমাদের 77 এর আগের সংখ্যাটি কত হবে, 76, আর পরের সংখ্যাটি হবে 100 বা 100। ওকে, তাহলে এটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা গঠন পদ্ধতি। আমরা এরপর দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা কিভাবে সংখ্যা গঠন করতে পারি। আমরা এখানে লিখি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদের মৌলিক প্রতীকগুলো কি ছিল? মৌলিক প্রতীকগুলো ছিল 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে ছিল এ, এরপর বি, এরপর সি, ডি, ই, এফ। এই পর্যন্ত আমাদের হেক্সাডেসিমাল মৌলিক প্রতীক হচ্ছে 16টি। 0 থেকে 9 পর্যন্ত 10টা, 11 12 13 14 15 16 16টা। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমালে এর পরের ডিজিটটা কত হবে, পরের সংখ্যাটা কত হবে? যেহেতু আমরা এক ডিজিটে এর চাইতে বেশি কিছু লিখতে পারি না, তাহলে এর পরে লিখতে গেলে আমরা 2 ডিজিট লেখা লাগবে। 2 ডিজিটের প্রথমটা হবে 1, পরেরটা হবে 0। তো এরপর আবার আমরা আগের মতোই পরিবর্তন করব। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। আচ্ছা, এরপর কি হবে, আমাদের এখানে 9 এর চাইতে আর বড় কোনো ডিজিট আছে আমাদের সংখ্যা পদ্ধতিতে? হ্যাঁ, আমাদের এখানে 9 এর চাইতে বড় হচ্ছে a। তাহলে আমরা এই 9 এর পরিবর্তে পরের সংখ্যাটাতে লিখব a। তাহলে এটা হচ্ছে 1a 1b 1c 1d 1e 1f। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে একদম ডান পাশে যে ডিজিটটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কিনা। এখানে ডান পাশে আছে f, এই f কে আমরা পরিবর্তন করতে পারি না। তাহলে এই f এর পরিবর্তে পরের যে ডিজিট আছে আমরা সেটা দেখবো। এখানে 1 আছে, 1 কে পরিবর্তন করা যায়। 1 কে পরিবর্তন করে আমরা 2 লিখতে পারি। যদি 2 লিখি পরে যা আছে সেটা 0 হয়ে যাবে। এরপর আবার আমরা এভাবে লিখবো 2 1 2 2 2 3 2 4। এভাবে করে করে আমরা 2 9 লিখবো। 2 9 এর পর আসবে 2a 2b 2c 2d 2e 2f।
তো এখানে এফ এর পরে আমরা এফ কে পরিবর্তন করতে পারি না, তাহলে বাম পাশে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। এখানে 2 আছে, 2 হয়ে যাবে 3। যদি বাম পাশে কোনো কিছু পরিবর্তন হয় তাহলে ডান পাশে যত ডিজিট আছে সেগুলো শূন্য হবে। এভাবে করে করে আমরা লিখবো। এভাবে করে করে আমরা কত পর্যন্ত লিখতে পারবো? 2 ডিজিটের সর্বোচ্চ সর্বোচ্চ লিখতে পারবো এফ এফ পর্যন্ত। যেহেতু আমাদের এফ হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমরা এফ এফ পর্যন্ত লিখতে পারবো। তো এফ এফ লেখার পর আমরা এরপরে 3 ডিজিট নিয়ে কাজ করা লাগবে। 3 ডিজিটের প্রথমটা হবে 1, পরের দুটো হবে 0। তো এরপর আবার আমরা এইভাবে বাড়াতে থাকবো 102, এইভাবে আমরা 109 পর্যন্ত লিখতে পারবো। লেখার পর আমরা দেখবো যে এখানে ডান পাশেরটাকে বাড়ানো যায় কিনা। এখনো বাড়ানো যায়, কারণ হচ্ছে 9 এর পরে এ আছে, এরপর 10b, এভাবে করে করে 10c, 10d, 10e, 10f। এখন আর আমরা ডান পাশেরটা বাড়াতে পারি না, তাহলে বাম পাশেরটা দেখবো বাড়াতে পারি কিনা। বাড়ানো যায়, 0 কে বাড়ালে হয় 1, তাহলে পরেরটা হয়ে যাবে 0। এবার আমরা আবার আগের মতো করে বাড়াবো 101। এভাবে করে করে আমরা 3 ডিজিটের সর্বোচ্চ এফ 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 পর্যন্ত লিখতে পারবো। তাহলে আমরা এখানে এফ 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 পর্যন্ত লিখতে পারবো, এর বেশি আমরা এখানে লিখতে পারবো না। তো মোটামুটি আমরা আমাদের 4টা সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম যে কিভাবে পরিবর্তন করা লাগে। আমরা যদি আবার দেখি যে আমরা প্রথমে দশমিক নিয়ে কাজ করেছিলাম, তো দশমিকে আমরা এইভাবেই 0 থেকে 9 পর্যন্ত লিখেছি। পরে এক ডিজিটে আর কিছু লেখা যায় না, এই জন্য আমরা 2 ডিজিটে লিখেছি। 2 ডিজিট শুরু হবে 1 দিয়ে, পরেরটা হবে 0। এরপর একদম ডান পাশ থেকে আমরা চেক করে করে এরপরে আস্তে আস্তে বাড়াইছি। এরপর আমরা বাইনারির সংখ্যাগুলো যদি আমরা একটু দেখি, যে 0, এরপর 1, এরপর 10 11, এরপর 100 101 110 111 10। তো এইভাবে আমাদের সংখ্যাগুলো একটা পর একটা আসবে। তো অক্টালটা আমরা দেখেছি, হেক্সাডেসিমালটাও দেখেছি। তো সংখ্যা গঠন পদ্ধতিটা মূলত এইভাবেই কাজ করে। আমরা যত বড় সংখ্যায় লিখতে চাই এভাবেই আমাদেরকে লিখতে হবে। তো এরপর আমরা আগামী ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তার মানে হচ্ছে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে পারি সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখব। মূলত হচ্ছে হয়তো আমাদেরকে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে দশমিকে, দশমিক থেকে কিভাবে বাইনারি নিতে হয়, দশমিক থেকে কিভাবে অক্টালে নিতে হয়, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে হয়। আবার হয়তো একটা সংখ্যা দেওয়া থাকবে বাইনারিতে, বাইনারি থেকে কিভাবে দশমিকে নিতে হয়, কিভাবে অক্টালে নিতে হয়, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস উপভোগ করার জন্য। তো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগামী ক্লাস আগামী শনিবার নেওয়ার জন্য, শনিবার সকাল 7টা ইনশাআল্লাহ। যদি অন্য কোনো সমস্যা না থাকে, সমস্যা থাকলে আগেই ফেসবুক পেজে জানিয়ে দেব। তো সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। তো সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।